কালীঘাট মন্দিরে স্বামীজি একবার দণ্ডি কেটেছিলেন। চলুন আজকে জেনে নিই কেন সেদিন স্বামীজি কালীঘাট মন্দিরে দণ্ডি কেটেছিলেন। সমগ্র পাশ্চাত্যে বেদান্তের বাণী প্রচার করে স্বামী বিবেকানন্দ যখন 1897 সালের জানুয়ারি মাসে ভারতবর্ষে প্রত্যাবর্তন করলেন, তখন সমগ্র ভারতবর্ষের উপর ভাবাবেগের মহাপ্লাবন বয়ে গিয়েছিল এবং আপামর ভারতবাসী তাকে যে অভ্যর্থনা জানিয়েছিল, তখনও পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে তা এক অভূতপূর্ব ঘটনা। দ্বিধাহীনভাবে কথা বলা যায় যে রাজনৈতিক নেতা ছাড়া সেই বিপুল জনকল্লোল আর কারো পক্ষে ভারতের ইতিহাসে পরবর্তীকালেও সৃষ্টি করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এই স্বতঃস্ফূর্ত আবেগ ও অভ্যর্থনার সঙ্গে নিন্দা ও অপমানও কম জোটেনি স্বামীজির কপালে। যেমন দক্ষিণেশ্বর কালী মন্দির তার দরজা স্বামীজির মুখের সামনে বন্ধ করে দিয়েছিল। শুধুমাত্র সমুদ্র লঙ্ঘনের অপরাধে কিছু রক্ষণশীল আক্রোশ স্বামীজি নামক জ্বলন্ত অগ্নিশিখাকে যেভাবে অপমান করেছিল, তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ছিল। কেননা দক্ষিণেশ্বর যেমন একদিকে স্বামীজির গুরু শ্রী শ্রী ঠাকুরের পবিত্র লীলাভূমি ছিল, অন্যদিকে স্বামীজির যৌবনের আধ্যাত্ম বিকাশের ভিত্তিভূমিও ছিল। সেই হিসাবে নরেন্দ্রনাথের বিবেকানন্দ হয়ে ওঠার প্রেরণাস্থল কিন্তু এই দক্ষিণেশ্বর কালী মন্দির, আর সেই দক্ষিণেশ্বর থেকে বিবেকানন্দ বিতাড়িত। এ অপমান তো আমাদেরই অপমান। দক্ষিণেশ্বর একদিকে যেমন হিন্দু ধর্মের এই শ্রেষ্ঠ আচার্যটির প্রতি অবমাননা করেছিল, অন্যদিকে কলকাতারই আরেকটি শক্তিপীঠ কালীঘাট বিবেকানন্দের প্রতি যে উদারতা দেখিয়েছিল, তা অত্যন্ত প্রশংসনীয় এবং স্মরণীয় ঘটনা ছিল। এমনকি কালীঘাটের মতো পবিত্র ক্ষেত্রে নিবেদিতার মতো একজন ইউরোপাগত মহিলাকে দিয়ে কালী সম্বন্ধে বক্তৃতার ব্যবস্থা করিয়েছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ, যা সেই সময়ের নিরিখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উদার চিন্তাধারার ঘটনা। যে উদারতার প্রতি সম্মান জানিয়ে স্বামীজির অনুভব, কালীঘাটের মন্দির অনেক বেশি স্বাধীন। শুধুমাত্র দক্ষিণেশ্বরের ভবতারিণীর সঙ্গে স্বামীজির চিরন্তন সম্পর্ক ছিল তা নয়, কালীতীর্থ কালীঘাটের সঙ্গেও স্বামীজির একটা নিবিড় যোগ ছিল। স্বামীজি কালীঘাট মন্দিরে দণ্ডিও কেটেছিলেন একবার। এই ঘটনার বিবরণ আমরা পাই শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদ বইতে। স্বামীজির লীলা অবসানের প্রায় বছরখানেক আগে প্রথম বেলুড় মঠে দুর্গাপুজো আয়োজন করেন। এমনকি শ্রী শ্রী লক্ষ্মী পুজো ও শ্রী শ্রী শ্যামা পুজোও শাস্ত্রবিধি অনুযায়ী নির্বাহিত করেন। শ্যামা পূজা শেষ হলে অগ্রহায়ণ মাসের শেষ ভাগের কোনো একদিন স্বামীজি অসুস্থ শরীর নিয়েও কালীঘাটে গিয়েছিলেন গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবীর মানত পূরণ করার জন্য। ছোটবেলায় স্বামীজি খুব অসুখে ভুগতেন। একবার একটা খুব বড় অসুখ করলে ভুবনেশ্বরী দেবী কালীঘাটের মায়ের কাছে মানত করেন যে ছেলে আরোগ্য লাভ করলে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি মায়ের বিশেষ পুজো দেবেন এবং শ্রী মন্দিরে ছেলেকে গড়াগড়ি দেয়াবেন। এরপরে অনেকটা সময় পার হয়ে যায়। মায়ের সেই ছোট্ট বিলে আজ সবার স্বামীজি হয়ে উঠেছি। কিন্তু এই মানতের কথা মাতা ও পুত্র কারও মনে ছিল না। ইদানিং স্বামীজির শরীর খুব অসুস্থ হওয়ায় তার মায়ের সেই মানতের কথা মনে পড়ে এবং স্বামীজিকে নিয়ে তিনি কালীঘাটে যান। কালীঘাটে গিয়ে স্বামীজি কালীগঙ্গায় স্নান করে গর্ভধারিণীর আদেশে আর্দ্রবস্ত্রে মায়ের মন্দিরে প্রবেশ করেন এবং মন্দিরের মধ্যে শ্রী শ্রী কালী মায়ের পাদপদ্মের সামনে 3 বার গড়াগড়ি দেন। তারপরে মন্দির থেকে বের হয়ে 7 বার মন্দির প্রদক্ষিণ করেন। পরে নাট মন্দিরের পশ্চিম দিকের অনাবৃত চাতালে বসে নিজেই হোম করেন। অমিত বলবান তেজস্বী সন্ন্যাসীর সেই যজ্ঞ দেখতে মায়ের মন্দিরে সেদিন খুব ভিড় হয়েছিল।
জ্বলন্ত অগ্নিকুণ্ডে বারবার ঘৃতাহুতি প্রদান করে স্বামীজি সেদিন যেন দ্বিতীয় ব্রহ্মার মতো প্রতীয়মান হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের প্রতি কালীঘাট মন্দির কর্তৃপক্ষের এই স্বকীয় চিন্তাধারা এবং সংস্কার বর্জিত মানসিকতায় স্বামীজি নিজেও ক্ষুব্ধ হয়েছিলেন এবং বলেছিলেন, কালীঘাটে এখনও কেমন উদার ভাব দেখলুম। আমাকে বিলাত প্রত্যাগত বিবেকানন্দ বলে জেনেও মন্দিরাধ্যক্ষগণ মন্দিরে প্রবেশ করিতে কোনো বাধাই দেননি, বরং পরম সমাদরে মন্দির মধ্যে নিয়ে গিয়ে যথেচ্ছ পূজা করতে সাহায্য করেছিলেন। স্বামীজির ধর্মচিন্তা ও বহুবিধের মিলনের আঙ্গিকে গড়া বিশ্বাসে কলকাতার প্রাচীন কালী মন্দির জড়িয়ে রয়েছেন নিরন্তর। কালীঘাটের সঙ্গে স্বামীজি নিজেকে সম্পৃক্ত করেছেন বারবার।